Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকে কি বিষয়ে আলোচনা করব। তো দেখো কোয়েশ্চেনটা আমি পড়ছি। রাইট আ রিপোর্ট অন এডুকেশনাল ট্যুর রিসেন্টলি অর্গানাইজড ইন ইয়োর স্কুল। তো দেখো এখানে ওয়ার্ড লিমিট রয়েছে 150 ওয়ার্ডের মধ্যে। তো দেখো এখানে তোমাদের একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে এডুকেশনাল ট্যুর বা শিক্ষামূলক ভ্রমণ নিয়ে, যেটা সম্প্রতি তোমার স্কুল থেকে আয়োজন করা হয়েছিল। তো সেই বিষয় নিয়ে একটি রিপোর্ট তোমাদের লিখতে হবে এবং সেটি তোমরা যেহেতু জানো তোমাদের এইচএসের জন্য কিন্তু 150 ওয়ার্ড তোমাদের ওয়ার্ড লিমিট রয়েছে। তো সেই হিসেবে এটা লিখতে হবে। তো চলো আর দেরি না করে শুরু করছি স্টেপ বাই স্টেপ এই এডুকেশনাল ট্যুর নিয়ে রিপোর্ট রাইটিংটি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে যেটা কাজ, আমরা প্রথমেই কি বিষয়ে আজকে রিপোর্ট এডুকেশনাল ট্যুর, যেহেতু এটা নিশ্চয়ই কোনো একটা জায়গায় গিয়ে হবে। এই ট্যুরটা তো ট্যুর মানে তো ভ্রমণ, তাহলে ট্যুর এই ভ্রমণটা অন্য কোথাও গিয়ে তাহলে কি স্কুলের কিছু ছাত্রছাত্রী এবং স্কুলের কিছু শিক্ষক শিক্ষিকা মিলে এই ট্যুরটা সম্পাদন করে থাকেন। তো দেখো এখানে আমি সায়েন্স সিটি একটি বিশেষ অন্যতম একটি কলকাতার জায়গা এবং এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। তো আমি এখানে সায়েন্স সিটিটাকে বেছে নিয়েছি এডুকেশনাল ট্যুরের একটি প্লেস হিসেবে। তো সেটা লিখেছি এডুকেশনাল ট্যুর ইন সায়েন্স সিটি। আচ্ছা, তো সায়েন্স সিটিতে শিক্ষামূলক ভ্রমণ এটা লিখলাম। তারপর কি লিখতে হবে, বাই ইয়োর নেম, তোমার সম্পূর্ণ নামটা লিখে দেবে উইথ সারনেম। আর কি এখানে দেখো নেম অফ ইয়োর স্কুল, ডেট এবং সাল, যেটা 2025 এটা লিখে দিলাম। তাহলে এখানে তোমার স্কুলের নামটা লিখবে, তারপরে তারিখটা লিখবে কোন তারিখে এটা লিখছো এবং অবশ্যই ইয়ারটাও মেনশন করবে। এইবার দেখো ফার্স্টের লাইনটা শুরু করছে এইভাবে, আওয়ার স্কুল অর্গানাইজড অ্যান এডুকেশনাল ট্যুর টু সায়েন্স সিটি কলকাতা অন 20th February in 2025 to offer students a practical experience in science and technology। তো আমাদের স্কুল থেকে আয়োজন করা হয়েছিল একটি শিক্ষামূলক ভ্রমণ, সেটা হচ্ছে কলকাতার সায়েন্স সিটিতে। তোমরা সকলেই জানো যে সায়েন্স সিটি কলকাতাতে রয়েছে। তো কলকাতার সায়েন্স সিটিতে, এবং এটি অনুষ্ঠিত হয়েছিল 2025 সালের 20 ফেব্রুয়ারি এই তারিখে। এবং এই যে শিক্ষামূলক ভ্রমণ, তো যেহেতু একটা নির্দিষ্ট জায়গাকে বেছে নেওয়া হয়েছে, অবশ্যই তার কিছু না কিছু কারণ তো থাকবে, তাই না? তো এখানে যেহেতু সায়েন্স সিটিকে বেছে নেওয়া হয়েছে ট্যুরের জায়গা হিসেবে, সেহেতু এর উদ্দেশ্য কী ছিল, স্টুডেন্টস আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তো ছাত্রছাত্রীদেরকে একটি বাস্তবিক অভিজ্ঞতা দেওয়ার জন্য কি বিষয়ে, ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার বিষয়ে ছাত্রছাত্রীদেরকে বাস্তবিক কিছু অভিজ্ঞতা দেওয়ার জন্য এই সায়েন্স সিটিতে হচ্ছে শিক্ষা সংক্রান্ত ভ্রমণের উদ্দেশ্যে আমাদের স্কুল থেকে যাওয়া হয়েছিল, যেটা হচ্ছে কোথায়, কলকাতা সায়েন্স সিটিতে। তো এই হচ্ছে প্রথম যে আমরা লাইনটা লিখলাম, সেখানে আমরা কিন্তু ব্যক্ত করলাম বা এক্সপ্রেস করলাম যে কি বিষয়ে এবং কোথায় কি হয়েছে, সেইটা আমরা মোটামুটি একটুখানি বলে দিলাম। এবার আমরা ধীরে ধীরে ডিটেলসে কি হলো না হলো সেইগুলো সম্পর্কে আমরা কিন্তু লিখব। ওকে, তো দেখো প্যারা চেঞ্জ করে লিখো, A group of 50 students accompanied by 5 teachers explored various exhibits and interactive displays। তো দেখো এটার অর্থ কি, তো 50 জন ছাত্রছাত্রী এবং 5 জন শিক্ষক শিক্ষিকা মিলে বিভিন্ন প্রদর্শনী এবং আন্তঃক্রিয়া প্রদর্শনগুলির অন্বেষণ করেছিলেন। তো সেখানে গিয়ে যেহেতু একটা সায়েন্স সিটি, সায়েন্স এবং টেকনোলজি বিষয়ে বিভিন্ন জিনিসপত্র সেখানে রয়েছে, তো এই বিষয়গুলোর উপরে কিন্তু সকলেই অন্বেষণ বা এই বিষয়গুলো সকলেই দেখছিলেন। At Science City, students were introduced to exciting concepts in physics, biology and space science, etc. তো সায়েন্স সিটিতে গিয়ে ছাত্রছাত্রীরা যে 50 জন গিয়েছিল তারা সকলেই পরিচিত হলো বিভিন্ন রকম উত্তেজনাপূর্ণ বিভিন্ন কনসেপ্ট, বিভিন্ন চিন্তাভাবনা বা ধারণা, নতুন জিনিস, যেগুলো কি ফিজিক্স, সেটা হচ্ছে কি ফিজিক্স নিয়ে, বায়োলজি জীববিদ্যা নিয়ে, এবং স্পেস সায়েন্স, অবশ্যই সেখানে মহাকাশ বিজ্ঞান বিষয়েও কিন্তু অনেক কিছু ধারণা সেখানে দেওয়া রয়েছে সায়েন্স সিটিতে। তো সায়েন্স সিটিতে গেলে এগুলো দেখা যায়। আচ্ছা, তো যাই হোক ইত্যাদি বিষয়ে তারা কিন্তু পরিচিত হলো নতুনভাবে।
যদিও আগে থেকে তাদের কিছু ধারণা ছিল, সেখানে যাওয়ার পর সেখানে অনেক কিছু দেখে সায়েন্স এবং টেকনোলজি বিষয়ে অনেক কিছু দেখে তাদের নতুন কিছু ধারণা তৈরি হলো। They experienced the interactive exhibits on robotics, dinosaurs, and environmental sustainability, which made learning engaging and fun. তো সেখানে গিয়ে তারা অনেক কিছু বিষয়, আন্তঃক্রিয়া, বিভিন্ন বিষয় তারা কিন্তু উপভোগ করলো। সেটা কি সেটা হচ্ছে রোবোটিক্স বিষয়, ডাইনোসর এবং পরিবেশগত স্থায়িত্ব, যেটা সাস্টেনেবিলিটি বলা হচ্ছে, সেটা হচ্ছে পরিবেশগত স্থায়িত্ব ইত্যাদি বিষয়ে তারা বিভিন্ন প্রদর্শনগুলো, আন্তঃক্রিয়া প্রদর্শনগুলো অভিজ্ঞতা করেছিল সেখানে গিয়ে, যেগুলোর মাধ্যমে তারা যে শেখার বিষয়টা সেটা আরও বেশি আকর্ষণীয় এবং খুব মজার সেটা হয়ে গেছিল। দ্য হাইলাইট অফ দ্য ট্যুর ওয়াজ দ্য 3D show on space exploration and the exciting virtual reality experiences in the science gallery. তো দেখো, এই যে এটা এডুকেশনাল ট্যুরটা আয়োজন করা হয়েছিল, তার প্রধান যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কি ছিল, যেটা হচ্ছে প্রধান আকর্ষণ ছিল মহাকাশ অন্বেষণ নিয়ে 3D শো এবং বিজ্ঞান গ্যালারিতে উত্তেজনাপূর্ণ ভার্চুয়াল কিছু রিয়ালিস্টিক বা বাস্তবিক অভিজ্ঞতা। সেটা হচ্ছে এই যে এডুকেশনাল ট্যুর তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। Students actively participated in discussions and hands-on activities, deepening their understanding of the science principles. ছাত্রছাত্রীরা হাতে কলমে তারা কিন্তু আলোচনায় অংশগ্রহণ করেছিল এবং হাতে কলমে কার্যক্রমে যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, যা তাদের বৈজ্ঞানিক নীতির উপর বোঝাপড়ার বিষয়ের উপর আরও বেশি গভীরতা সৃষ্টি করেছে। দ্য ট্যুর প্রোভাইডেড পারফেক্ট ব্লেন্ড অফ এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো এই যে শিক্ষামূলক ভ্রমণটা একই সঙ্গে এটা ছিল শিক্ষাগত যেমন, এবং পাশাপাশি একটি আনন্দময় একটি পরিবেশ এখানে তৈরি করেছিল, যেটা একদম পারফেক্ট। এটা খুবই একসঙ্গে আনন্দ এবং অন্যদিকে শিক্ষার বিষয়টাও কিন্তু একই সঙ্গে এখানে ছিল। স্পার্কিং কিউরিয়াসিটি অ্যান্ড এনথুজিয়াজম অ্যামং স্টুডেন্টস অ্যাবাউট দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স। তো এখানে কি লক্ষ্য করা গেছে, ছাত্রছাত্রীদের মধ্যে এই সফরটির সম্পর্কে একটি যে তাদের যে বিজ্ঞান এবং বিজ্ঞানের সম্পর্কে যে বিস্ময়, বিজ্ঞান সম্পর্কে যে তাদের সকলের কৌতূহল থাকে সেটা, এবং আরও উদ্দীপনা, নতুন একটা জায়গায় যাব, সেখানে গিয়ে অনেক কিছু দেখব, জানবো, সেগুলো দেখার পর একটা যে উদ্দীপনা কাজ করে, সেটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে জাগিয়ে তুলেছিল। এই বিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তারা অনেক উৎসাহিত হয়েছিল এবং তাদের অনেক কৌতূহল এখানে এসে কিন্তু মিটেছিল। তো এইগুলো হচ্ছে এই শিক্ষামূলক যে ভ্রমণ তার উপকারিতা। It was a memorable and enriching experience for all participants. তো এই যে একটা শিক্ষামূলক ভ্রমণ, সেটা সত্যি সকলেই মনে রাখার মতো, এবং এটা সকল যারা এখানে অংশগ্রহণ করেছিল, যে 50 জন ছাত্রছাত্রী এবং তার সঙ্গে 5 জন শিক্ষক শিক্ষিকাও এসেছিলেন, তাদের সকলকে কিন্তু একটা নতুনভাবে কিন্তু বিশেষ করে ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকারা তো তারা তো এর আগে হয়তো এসে থাকবেন, তো যাই হোক, যে ছাত্রছাত্রীরা এসেছিল সকলকেই কিন্তু অনেকভাবে কিন্তু এটা সমৃদ্ধ করলো, ফস্টারিং আ গ্রেটার ইন্টারেস্ট ইন STEM ফিল্ডস। এবং এই বিষয়টি এই যে শিক্ষা সংক্রান্ত ভ্রমণ যে সায়েন্স সিটিতে, সেটি ছাত্রছাত্রীদের কিন্তু কী করলো, একটি সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করলো, যেটা হচ্ছে STEM, এটার প্রতি তাদের আগ্রহকে আরও বেশি বিশেষ আগ্রহের জায়গা কিন্তু তৈরি করলো। এবার STEM এই যে কথাটি আমি বললাম, তো এটার ফুল ফর্মটা দেখো আমি নিচে লিখে দিয়েছি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স। তো এর পুরো নাম হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিত। তো এইটা হচ্ছে এটার ফুল ফর্ম। তো যাই হোক, তোমরা অনেকে হয়তো জানো। তো এই হচ্ছে একটি এডুকেশনাল ট্যুর নিয়ে একটি রিপোর্ট রাইটিং। তো দেখো, আমি এখানে চেষ্টা করেছি সায়েন্স সিটি রিলেটেড এখানে করাতে, যেহেতু এখনকার যুগে সায়েন্স, টেকনোলজি এই বিষয়গুলো বেশি নার্চার করা হয়। তো আমি চেষ্টা করলাম এই বিষয়টা একটু ইউনিক হবে। অনেকে মিউজিয়াম করতে পারো, অনেকে কোনো হিস্টোরিক্যাল কোনো প্লেস করতে পারো, এগুলো কিন্তু সকলেই করতে পারে। তো কিন্তু সায়েন্স সিটিতে একটু একই সঙ্গে সায়েন্স আবার টেকনোলজি দুটো একসঙ্গে মেলবন্ধন ঘটেছে। তো সেই জন্য আমি সায়েন্স সিটিতে প্রেফার
রেফার করেছিলাম। তো যাই হোক, আমি এই বিষয়টা লিখেছি। এবার এই বিষয়গুলো পরীক্ষা যদি তোমরা সায়েন্স সিটিতে গিয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের যেহেতু অনেক কিছু তোমরা জেনে থাকবে, তাহলে তোমাদের লেখাটা অনেক সুবিধা হবে। কিন্তু যারা যাওনি তাদের কিন্তু এটা আগে থেকেই একটু জেনে যেতে হবে যে কী রয়েছে সে সম্পর্কে একটু কিছু ধারণা নিয়ে গেলে তোমাদের লেখাটা আরও বেশি সুন্দর হবে। আই হোপ তোমাদের পরীক্ষা সুন্দর হোক। তো যাই হোক, তো আজকের রিপোর্ট রাইটিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. Thanks for watching.